এবার দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। ঝালকাঠি সদর উপজেলার বিডয়কাঠি ইউনিয়ন বিএনপির উদ্যোগে তালের বীজ ও খেজুরের চারা রোপণ করা হয়েছে। জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হক এলিনের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। বগুড়ায় স্বামীকে কুপিয়ে হত্যার ঘটনায় স্ত্রীর বিরুদ্ধে মামলা হওয়ায় প্রাণনাশের শঙ্কায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী স্ত্রী পপি। জেলা প্রেস ক্লাবে হত্যার ঘটনার বিবরণ দিয়ে প্রকৃত আসামিদের গ্রেফতারের দাবি জানান তিনি। কিশোরগঞ্জ পৌরসভায় 2 মাসব্যাপী মশক নিধন পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি শুরু হয়েছে। এর উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। সাংস্কৃতিক সপ্তাহ উদযাপন ও ফুটবল টুর্নামেন্ট হয়েছে রংপুর বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। রংপুর বিজিবি সদর দপ্তর মাঠে খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন বিজিবির উপমহাপরিচালক কর্নেল মামুনুর রশিদ পিএসসি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা হয়েছে সাভারে। সভায় বিএনপি নেতাকর্মীরা বলেন, পূজা চলাকালীন সভায় সাভার ও আশুলিয়ার সব মন্দিরে পাহারায় থাকবেন তারা। শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমিনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। শরীয়তপুর সরকারি কলেজের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। ময়মনসিংহে চাকরি স্থায়ীকরণের দাবিতে মিটার রিডারদের মতবিনিময় সভা হয়েছে। জেলা ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা হয়। কুষ্টিয়ার সাংস্কৃতিক কর্মীদের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এ কর্মসূচি হয়। আন্তঃসীমান্ত নদীতে বাংলাদেশের অধিকার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা। নগরীর সাহেব বাজার 0 পয়েন্টে এ কর্মসূচি হয়। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড হবিগঞ্জের বিক্রয় ও বিতরণ বিভাগের কর্মরত উপসহকারী প্রকৌশলীর বদলির আদেশ পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন করেছে পিডিবির আওতাধীন গ্রাহক সেবা সমন্বয় সমিতি। মানববন্ধনে শতাধিক মানুষ অংশ নেন। নারী সমাবেশ ও মতবিনিময় সভা হয়েছে সাতক্ষীরায়। জেলা তথ্য অফিসের আয়োজনে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। দৈনিক 500 টাকা মজুরি ও চা শ্রমিকদের ভূমি অধিকার নিশ্চিত করার দাবিতে কর্মবিরতি করেছেন সিলেটের চা শ্রমিকরা। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত 2 ঘন্টা কর্মবিরতি পালন করেন মালনীছড়া চা বাগানের কয়েকশো শ্রমিক। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক।